চাই সে মূলত মাকে অপমান করে, ঠিক না? যে আমার মা ভালো না, আমি চাইলে দেয় না, ঠিক না? ঠিক। যে বান্দা তার মনের ব্যথা বেদনা কষ্ট দুঃখ চাওয়া পাওয়া সবচেয়ে আগে তার মালিক মাহবুদকে না বলে অন্য কারোর চিন্তা করে, ও তার মালিকের মাহবুদের রুবুবিয়াত এবং উলুহিয়াতের অপমান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কি, যে কোনো অলির নিকটে দোয়া চাওয়া যাবে কি না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন ফতোয়া বেরিয়েছে। আহলে হাদিস, লামাজাবি, ফারাজি, ওয়াহাবি, জাহান্নামী দল, যে 72 দলের মধ্যে রয়েছে এই ফরাজিরা বলছে যে কোনো অলির ওসিলার নিকটে বা কোনো অলির নিকটে দোয়া চাওয়া যাবে না। সেই সম্পর্কে এক কথায় উত্তর আমি আপনাদের সম্মুখে পেশ করব। সেটা হলো কি, যে কোনো অলির দরবারে দোয়া করা জায়েজ। তাই আসুন আমরা যে কিতাবটা তুলব, ফতোয়া সিদ্দিকিয়া, এই ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে লেখা আছে, আমরা দেখব যে সহিহ বুখারী শরীফ লিখিত আছে যে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুর্ভিক্ষ হতো তখন আমরা আল্লাহ রসুলের ওসিলায় মধ্যস্থ দিয়ে খোদা নিকটে দোয়া চাইতাম। আল্লাহ রসুল ইন্তেকালের পর আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস এর ওসিলা দিয়ে দোয়া চাইতাম। তারপরে এইরকম এরপরে পরে একে একে অনেক কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহি ওসিলাতা, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি, মাকতুবাতে শিফাউল আলিয়াতে হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই এখানে ওসিলা শব্দের মর্ম পীর গ্রহণ করিয়েছেন। তা এখানে দেওবন্দীদের পীর আশরাফ আলী থানভী সাহেব তাইদুল হাকিকাত কিতাবের মধ্যেও লিখেছে, জীবিতর মধ্যে পীর ধরা এ আয়াতে ব্যাপক অর্থে শামিল। আমরা বক্তব্য বিভিন্ন তাফসীরকারক ভিন্ন প্রকার মর্ম গ্রহণ করতে পারেন। শব্দার্থ দিক দিয়ে ওসিলা অর্থ পীর গ্রহণ করা কোনো নিষেধ প্রমাণ নেই। অবশ্যই নিষেধের প্রমাণ থাকলে এই মর্মে গ্রহণ করা নাজায়েজ হতো। উল্লেখিত প্রমাণ হলো যে জীবিত মৃত কি অলিগণের ওসিলা বা তাওয়াসুল দেওয়া নাজায়েজ নয়। যারা পীরে মধ্যস্থ দেয় তাহাদের কখনো এই বিশ্বাস নাই ভালো মন্দ করবার ক্ষমতা স্বয়ং পীর ও আয়ত্তধীনী। যদি ওসিলা নাজায়েজ হবে, রেলগাড়ি চড়া, নাঙ্গল চষা, চাকরি, ওসিলা ধরা এগুলি নাজায়েজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে কোনো অলির কি দরবারে যদি চাওয়া বা কোনো পীরের ওসিলায় দোয়া চাওয়া এটা নিঃসন্দেহে জায়েজ। যদি নাজায়েজ যদি হতো তাহলে বাসে চাপা বা রেলগাড়িতে চাপা, নাঙ্গল বোয়ানো এইগুলি সব নাজায়েজ হয়ে যেত। তো এখানে লেখা আছে যে মুর্দারা যে কোনো নির্ভোগ কি যেখানে অলিদেরকে খোদা ভাবিয়া কোনো কিছু চায়, উক্ত 14 পৃষ্ঠা লিখেছে ফয়সালাই করেছেন যে ফতোয়া রাশিদিয়া, যে মুর্দা শুনতে পায় আর না পায় কোনো একটা উপর আমল করা দুরস্ত রয়েছে। হাকিকে অর্থে প্রকৃত আল্লাহ ছাড়া অন্যের সাহায্য মদত চাওয়া শিরক, কিন্তু মেজাজি অপ্রকৃতি অর্থে জায়েজ। মাদ্রাসা, গরিবকে সাহায্য করা, মুকদ্দমা, কারো সাহায্য করা, কারো বিপদ উদ্ধার করা, এইগুলো মেজাজি অর্থে প্রয়োগ হবে। তাই মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি কোরআনের 4 পারা তাহার নিজের তর্জমা করে বাকিগুলো সিবরি আহমদ উসমানী এ আয়াতে ব্যাখ্যায় নিম্নোক্ত মধ্যে লিখেছে, মেজাজি অপ্রকৃতি অর্থ খোদা ছাড়া অন্য নিকটে সাহায্য চাইলে শিরক হয় না। শিরককে এত সস্তা করা কঠিন নয়, ঠিক নয়। যেসব হাদিস কিতাবে লেখা আছে, আল্লাহ রসুল বলেন, যখন তোমরা রাস্তায় হারাবে রিজালুল গাইবী ব্যক্তিকে সন্ধান করে 3 বার এই কথা বলবে যে হে আল্লাহর বান্দা, আমাকে সাহায্য করো। নেক লোকের দোয়া খোদার নিকটে কবুল হয় এবং নেক লোকের নিকটে দোয়া জন্য আশা ও তাহাকে চাইলে দোষী নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো অলির দরবারে দোয়া
দোয়া করা এবং কোনো অলির ওসিলা দিয়ে দোয়া করা এটা নিঃসন্দেহে জায়েজ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যারা বলছে যে কোনো অলির ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ নয়, এরা মানে কি ভুল কথা বলে। তাই আমরা দেখলাম যে অলির দরবারে গিয়ে অলির ওসিলা দিয়ে চাওয়া, কারণ তিনি হচ্ছে নেককার বান্দা, তার নেককার বান্দার ওসিলা দিয়ে দোয়া চাওয়া এটা নিঃসন্দেহে জায়েজ।